আমি আপনাকে দু তিনটি জিনিস বলি। একে হচ্ছে যে কি কারণে হলো ইনফ্লেশনের, মানে এই ডেটা যে এখানে হচ্ছে গড়মিল, এবং ডেটার গড়মিলে কি প্রভাব হবে ওইটাকে ঠিক করতে হবে, ছোট করে বলে দিই আগে, তারপর আমরা এটা আলাপটা বাড়াতে পারবো। ঠিকই বলেছেন যে 2 বছরে $25 বিলিয়ন মতো হচ্ছে রপ্তানি গায়েব হয়ে গেছে, এবং যেখানে আমাদের দেখানো হচ্ছিল যে রপ্তানি প্রবৃদ্ধি হার হচ্ছে যে আমাদের 5.6%-এর মতো দেখানো হচ্ছে, ওখানে দেখা গেছে আমাদের নেগেটিভ আমাদের রপ্তানি প্রবৃদ্ধি হার, তারপরে ইনফ্যাক্ট রপ্তানি প্রবৃদ্ধি হার পড়ে গেছে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে কি আপনার এখানে দেখেন আমাদের ট্রেড ডেফিসিট যেটা ছিল $4.7 বিলিয়ন, ওটা এক ধাক্কায় জাম্প করে চলে গেছে হচ্ছে $18.6 বিলিয়ন, জুলাই টু এপ্রিলের রিপোর্ট, মানে তো হিউজ। আচ্ছা, তারপর আরো মানে খারাপ মানে খবরগুলো আরো আছে, যেখানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস ছিল $5.7 বিলিয়ন জুলাই থেকে এপ্রিলে, ওটা হচ্ছে এখন জাস্ট উল্টোটা হয়ে গেছে, ডাবল হয়ে $5.7 বিলিয়ন নেগেটিভ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তার মানে আপনি বুঝতে পারছেন যে টাকা ডলারের উপর, এক্সচেঞ্জ রেটের উপর কি প্রভাবটা পড়বে এবং মূল্যস্ফীতি আরো কত বাড়বে, এবং এরপরও আরো আছে এই প্রভাবগুলো যে কোথায় কোথায় যাবে, তারপর বলছি কারণগুলো কি। এবং আমাদের রপ্তানি প্রবৃদ্ধি হার যে ভাই বলছিলেন এখানে, আমরা দেখাচ্ছিলাম 5.53% গ্রোথ, অ্যাকচুয়ালি হচ্ছে রপ্তানি প্রবৃদ্ধি হার আসলে কমে গেছে 6.8%। মানে আপনি দেখেন, এবং সবচেয়ে খারাপ জিনিস আমাদের তো পুরো ইকোনমিতে যেটা হচ্ছে যে প্রবৃদ্ধির উপরে আমাদের হচ্ছে একটা ন্যারেটিভ হয়েছিল, কাল্ট অফ গ্রোথ। গ্রোথ হতেই হবে, গ্রোথ না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি না হলে উন্নয়ন হবে না, এবং হয়েছে অর্থনীতিতে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক প্রভূত এখানে আমাদের সাফল্য অর্জন আছে। কিন্তু তার সাথে সাথে এই যে আমাদের যে বিপদগুলো, ওটার প্রতি আমরা কিন্তু শুনতে চাই না, জানতেও চাই না, মানতেও চাই না। এবং এর জন্যই যেটা এখন অর্থনীতিদের এখন ধারণা করছেন যে আমাদের যে এবার যে রিয়েল জিডিপি গ্রোথের যে 5.8%, ওটা প্রায় 1 পার্সেন্টেজ পয়েন্ট কমে 4.8%, মানে আন্ডার 5% হয়ে যেতে পারে এই রপ্তানি ডেটাতে গড়মিল। এবং এরপর সামনের বিপদটা কি? সামনের বিপদ হচ্ছে দুটো জিনিস। আমাদের যে এই রপ্তানি যে অ্যামাউন্টটা পড়ে গেল, এই রপ্তানি যে আমাদের যে জিডিপি গ্রোথ রেট কমে গেল, প্রবৃদ্ধি হার, তার মানে হচ্ছে আমাদের এক্সপোর্ট টু জিডিপি রেশিও কমে যাচ্ছে, এবং এক্সপোর্ট টু জিডিপি রেশিও কমে গেলে আমাদের যে ডেট সার্ভিসিং করার এবিলিটি, ওটা কিন্তু কমে যাচ্ছে। এবং এই যে বিলিয়নস অফ ডলার্স, $100 বিলিয়ন উপর যে আমরা লোন নিয়ে ফেলেছি, ওটার ডেট সার্ভিসিং করা কিন্তু আমাদের সামনে আরো প্রবল চাপ হয়ে যাবে। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এখানে যদিও এখন বেশ কয়েকটা জায়গায় আসছে। ভাই একটা এজেন্সির কথা বলেছেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য স্পষ্টভাবে চলে আসে এনবিআর, এখানে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হচ্ছে সমানভাবে দায়ী। কারণ এই দুটো জায়গাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেটা থেকে এখানে রিপোর্ট যেটা আসে, যে একটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং এনবিআর, মানে ইপিবি এবং এনবিআর দুজনই সমানভাবে দায়ী, এবং দুজনের তথ্য অনুযায়ী এটা বাংলাদেশ ব্যাংকের কথা যদি আমাদের এখানে ধরতে হয়। এবং ওদের কেন হয়েছে? এক হচ্ছে খুব সহজ কথা, আমি যদি বলি, বেশ আমাদের 85% রপ্তানি হচ্ছে গার্মেন্টসমুখী বা গার্মেন্টসের উপর ভিত্তি করা। ওখানে যে আপনারা জানেন সিএমটি, কাটিং, মেকিং আর ট্রিমিংয়ের উপরে আমাদের এখানে ক্যালকুলেশন করা হয়। এখানে কিন্তু আমাদের শুধু মেকিং চার্জটা ধরে কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন নেওয়া উচিত। কিন্তু কি করতো আমাদের ইপিবি, কি করতো যত ধরনের ফ্যাব্রিকের পুরো প্রাইসটা ধরে ফেলতো, তার ইনফ্লেটেড ফিগার, মানে কাপড়ের দামটা ধরে নিত। 2 নম্বর হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোনের মধ্যে যেসব এখানে ফ্যাক্টরিগুলো যেখান থেকে ইয়ার্ন বানাতো বা আপনার কটনের ফ্যাব্রিক দিত বা অ্যাক্সেসরিজ দিত, ওগুলো যখন আপনি রপ্তানির জন্য ইউজ করতেন তাহলে ডাবল কাউন্টিং করা হতো। কিন্তু আসলে তো এটা রপ্তানি করা হচ্ছে না, এটা হচ্ছে যে আমি আমাদের দেশের যে ঘরোয়া যে রপ্তানি, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে কি আপনি একটা জিনিসকে আপনি দুইবার দেখাচ্ছেন, তো মাল্টিপল এন্ট্রি। বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রতিবেদনে বার হয়ে আছে যে আপনার এই রপ্তানিতে মাল্টিপল বহুবার যে এন্ট্রি করা হচ্ছে, ওটা হচ্ছে 20%, মানে হচ্ছে একটা জিনিস একটা এন্ট্রিটা বারবার চলে আসে। এবং তারপরেও আছে স্টক লট, কমিশন এবং ডিসকাউন্টে যে ভ্যালুটা লুজ করা হয়েছিল, সেটাও কিন্তু ইনক্লুড করা হয় না। এখন এটা হচ্ছে যে কি কি কারণে করা হয়েছে। এখন আপনি বলতে কেন করা হয়েছে, এখন একটা হতে পারে যে ওই যে কাল্ট অফ গ্রোথ, কেন কেউ নোবডি ওয়ান্টস টু বি আ বেয়ার অফ ব্যাড মেসেজেস, সবাই বলতে চায় শুধু ভালোটা, খারাপটা কেউ বলতে চায় না। খারাপটা বললে হচ্ছে এই ভাইয়ের মতো বা আমার মতো বা আপনার মতো যারা আছেন, যারা একটু সচেতন বা যারা চিন্তা করে, তাদেরকে বলবে হচ্ছে যারা ঈর্ষাকাতর বা হচ্ছে যে এখানে হচ্ছে সরকারের সাফল্যতে তারা ঈর্ষান্বিত। এটা কিন্তু ঠিক না। একটা অর্থনীতিতে এখানে কিন্তু চড়াই উতরাই আছে, কিন্তু আপনি যদি সঠিক তথ্যটা না দিতে পারেন তাহলে কিন্তু ইউ আর ইন দ্য ডার্ক। আইএমএফ কিন্তু বহুবার, বিজিএমইএ বলেছে, ইকোনমিস্টরা বলেছে, দেখুন দেশি লোকদের কিন্তু কথার কোনো দাম নাই। যখন আইএমএফ এর রিভিউতে এটা শর্ত হিসেবে দিয়ে দিয়েছে যে তোমরা কিন্তু এই এক্সপোর্ট প্রসিড কিন্তু রিপ্যাট্রিয়েশন হচ্ছে না, এটা কিন্তু তোমার ইপিবি এবং এনবিআর এর ডেটাতে গড়মিল আছে, এটা দেখো, তখনই কিন্তু এই তথ্যটা সামনে আসলো। তার আগে কিন্তু আমাদের দেশীয় এক্সপার্টরা যখন বলে সেটাকে আমাদের এই যে 200 বছর না, 200 বছর সাদাদের যে গোলামি করার যে এটা সমস্যাটা, এটাই আছে। আচ্ছা, এবং এখন আমার মনে হয় যে সামনে একটা স্ট্যান্ডার্ডাইজড ডেটা কালেকশন করতে। আপনি ঠিকই বলেছেন, আমাদের খাদ্য
মন্ত্রণালয় বলে হচ্ছে স্টোরেজে এত কিছু আছে, আলু আছে, এটা আছে, আপনি ইনফ্লেশনের কথা বলছেন, না না পেঁয়াজের দাম এখন হচ্ছে 100 টাকা কেজি, মানে মানুষ, সাধারণ মানুষের না বিশ্বাস হচ্ছে, ব্যবসায়ীদের কথা আলাদা, মানে আরো বেশি চাপ পড়ছে, কিন্তু সাধারণ মানুষ না বিশ্বাস হচ্ছে। তার মানে মূল্য ইনফ্লেশন যে মূল্যস্ফীতির হার 10% নিচে, এটা তো বিলিভেবলই না, এটা কোনো তথ্য অনুযায়ী, বাট আপনি যা ডেটা আছে তার উপর দিয়ে চালাতে হবে। এখন আমাদের এই ঠিক তেমনি একই কাহিনী হলো যে আমাদের রিজার্ভের নিয়ে, আমাদের গ্রস রিজার্ভ অনেক কিছু করে শেষ পর্যন্ত ওখানেই তো গেল, এখানে যে IMF যেটা বলে সেখানে। এখন কাজের কথা যেটা হচ্ছে যে একটা সহজ সরল উপায় আছে যে আমার লেটার অফ ক্রেডিটের উপরে যে আমাদের রিয়েলাইজেশন হয় রপ্তানি, এখানে ওটা আমরা ধরতে পারি। দ্যাট ইজ ওয়ান। এখানে হচ্ছে যে এখানে দ্যাট ইজ যাতে হচ্ছে মাল্টিপল এখানে ডেটা না হয়, এবং ইপিবি, NBR এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। এবং এটার জন্য আপনার অ্যাকাউন্ট, এবং এই যে একটা কথা ভাই বললেন যে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা কে দিবে? কেননা এখানে হচ্ছে যে এটা যদি আপনি জবাবদিহিতার যদি সংস্কৃতি বা এখানে অ্যাকাউন্টেবিলিটি কালচার না করেন, কোনোদিন এই যে এত বিশাল বড় যে তথ্য বিভ্রাট, অনেক জায়গায় তো অনেক জায়গায় তো এখানে শুধু ক্রিটিসিজম হতো না, 2 দিন ক্রিটিসিজমের পর আমরা ভুলে যাব, কিন্তু এই যে অর্থনৈতিক মাসুল পুরো দেশকে দিতে হচ্ছে, সামষ্টিক অর্থনৈতিক চাপকে দিতে হচ্ছে, ব্যবসায়ী মহলে দিতে হচ্ছে, সাধারণ ভোক্তাদের দিতে হচ্ছে, এবং আমাদের কি হচ্ছে আন্তর্জাতিক মহলে আমাদের যতটুকু আমাদের অর্জন স্থান হয়ে যাচ্ছে।